চলে আসলাম মহেস্থানগড়। আর মহেস্থানগড়ের ভিতরে অনেক সুন্দর সুন্দর মাজার রয়েছে, যেগুলো দেখতে অবশ্যই চমৎকার। এবং মাজার শরীফে সবাই তাদের নিজস্ব ভাবভঙ্গি প্রকাশ করতে আসে। যদিও এটা আমাদের ইসলাম ধর্মে জায়েজ না, তারপরেও আর কি সবাই তাদের নিজের যে মনের বাসনাগুলো সেগুলো তুলে ধরে। আর আমরা এখন এই যে মহেস্থানগড় মাজারের ভিতরে আছি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে মাঝারের ভিতরের অংশ। আর ভিতরে এই যে এখানে নামাজ পড়ার স্থান আছে, চাইলে যারা আসে তারা নামাজ পড়তে পারেন। আর এখানে পরিবেশটা হচ্ছে খুবই শান্তময় একটা পরিবেশ, যেখানে মানুষের আনাগোনা সীমিতভাবে আসে এবং তাদের মাজার শরীফে তাদের কাজগুলো করে তারা আবার চলে যায়। তো মাজার শরীফে এসে আমারও ভালোই লাগছে বেশ, যেহেতু সকালের মুহূর্তে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 11টা। আর বগুড়ার মহেস্থানগড়ের এই মাজার শরীফে বিভিন্ন ধরনের অনেকে মানত করে। মানতটা হচ্ছে আপনার কেউ মোমবাতি দিয়ে মানত করে, কেউ আগরবাতি দিয়ে মানত করে। হ্যাঁ, মানত করে। এই যে দেখতে পাচ্ছেন যে মাজার শরীফে বিভিন্ন রকমের দান বাক্স রাখা আছে। এই দান বাক্সের ভিতরে সবাই তাদের মানতগুলো, টাকা পয়সা এগুলো দিয়ে থাকে। তো অবশ্যই সকালবেলা চলে আসলাম, যেহেতু খুব ভোরে ভোরে আমরা চলে আসছি, তো এই জন্য পরিবেশটা একটু থমথমে। তবে মাজারটা আগে থেকে একটু উন্নত হয়েছে, সিঁড়িগুলো একটু উন্নত করেছে। এর আগে আমি যখন এসেছিলাম তখন সিঁড়িটা একটু কাঁচা টাইপের ছিল, এখন সিঁড়িটা অনেক উন্নত। এবং মাজার শরীফে যারা আসে তারা অবশ্যই একটু শান্তিময় একটা মানে রিল্যাক্স করার জন্য একটা শান্তিময় প্লেস হিসেবে এটাকে ধরে নেয়, মানে বিশ্রাম করার জন্য। তো আমিও এখানে কয়েকজন লোকের সাথে কথা বললাম ইতিমধ্যে, যে এই মাজার শরীফে সবচেয়ে বেশি দর্শনার্থী হয় হচ্ছে আপনার শুক্রবার এবং শনিবার। মাজারে ঢুকতে হাতের বাম পাশে হচ্ছে আপনার যারা ওয়াশ করতে পারবে তাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। এবং মাজার শরীফের জিয়ারতের জন্য উপরের স্থানে বসার জায়গা রয়েছে। এবং চারপাশ দিয়ে একেবারে এরকম করে খোদাই করা, এরকম করে যে নেম প্লেটের পাথর দিয়ে সাজানো দেখতে পাচ্ছি। আসলে মাজার শরীফের যে ভিতরের অংশটা, সেটার থেকে বাইরের অংশটা আরও বেশি চমৎকার দেখতে পাচ্ছি। এই হচ্ছে মাজারের মেন ফটো। এটা হচ্ছে মাজারের মেন ফটো, সবগুলোই কাজ করা সুন্দরভাবে। যেহেতু আমরা ছিলাম এতক্ষণ যাবৎ, অবশ্যই আমাদের ভালোই লেগেছে। আর মাজার থেকে আমি বর্তমানে বের হয়ে আসলাম, এসে দেখি আমাদের সোহেল ভাই সিগারেট ধরাতে ধরাতে আমার পাশে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি বগুড়ার পার হয়ে, মহেস্থানগড় পার হয়ে পীরগঞ্জের দিকে। সুতরাং স্টে ফর লাকি আদর।